আসসালামু আলাইকুম। আমি নাদিরা জাহান, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ, কুমিল্লা মডার্ন হাই স্কুল। আমি আজ অ্যাসাইনমেন্টের উপরে একটু আলোচনা করব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ক্লাস 7-এর এই চতুর্থ সপ্তাহে যে ইংলিশ অ্যাসাইনমেন্ট টাস্ক সেটার উপরে একটু আলোচনা করব। তো ক্লাস 7-এর স্টুডেন্টরা, তোমরা আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবে। এই নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে আমাদের শিক্ষামন্ত্রীর নির্দেশ অনুযায়ী যে অ্যাসাইনমেন্টের টাস্ক শুরু হয়েছে, এখন আমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট টাস্ক চলে এসেছে। অলরেডি তোমরা 3টি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো। তোমরা আশা করি অ্যাসাইনমেন্ট সম্পর্কে অনেক কিছুই বুঝতে পেরেছো ইতিমধ্যে। আর চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা এসেছে ইংলিশ সেকেন্ড পেপার, সেটা আমি এটার উপর একটু আলোচনা করব। কিভাবে অ্যাসাইনমেন্টটি লিখবে, কোন প্যাটার্নে লিখবে, এসব নিয়ে। অ্যাসাইনমেন্ট কি আগে আমাদের একটু জানা দরকার। অ্যাসাইনমেন্ট হচ্ছে আসলে একটা বিষয়বস্তুর উপরে, কোনো একটা সাবজেক্ট, কোনো একটা টপিকের উপরে পড়াশোনার পর, স্টাডি করার পর আমরা যে জিনিসটা বুঝতে পারি, যে জিনিসটা আমরা কম্প্রিহেন্ড করি, যেটা বুঝি, সেটা খাতায় লিখে প্রকাশ করা। আমার মনের ভাবটা, একটা মানুষ কি বুঝলো সেই সাবজেক্টটা থেকে, তার মতামত বা তার মনের অভিব্যক্তি, তার কম্প্রিহেন্ড করা বিষয়বস্তুটা সে সংক্ষেপে লিখে, এটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট। তাই অ্যাসাইনমেন্ট লেখার সময় আমরা খেয়াল রাখবো এটি যেন বেশি বড় না হয়, মানে বেশি দীর্ঘায়িত আমরা করতে পারবো না। এটি একটি নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে থাকবে, নির্দিষ্ট কিছু পেজের মধ্যে। তো খুব বেশি বড় করা যাবে না অ্যাসাইনমেন্ট। কিছু নির্দিষ্ট কিছু শব্দের মধ্যে লিখবে, ওয়ার্ড ইউজ করে লিখবে। এবং তোমাদের যে টপিকটা দেয়া হয় সেই টপিকটা তোমরা তোমাদের টেক্সট বুক থেকে, যেটা তোমার এনসিটিভির টেক্সট বুক, সেই বুকটা ভালোভাবে ওই অধ্যায়টা পড়বে, টাস্কটা পড়ে তোমরা বুঝবে যে কি বলেছে, তোমরা কি বুঝতে পেরেছো, স্টাডি করবে। করার পর যে তোমার বোধগম্য যে বিষয়বস্তুটা তোমার মাথায় আসবে, মনের মধ্যে আসবে, সেটা তোমরা খাতায় কিছু সংক্ষিপ্ত ওয়ার্ড ইউজ করে লিখবে। এটি হচ্ছে অ্যাসাইনমেন্ট। তো ইংলিশ সেকেন্ড পেপারের অ্যাসাইনমেন্টে এই চতুর্থ সপ্তাহে তোমাদের এর আগে 2টি অ্যাসাইনমেন্ট হয়েছে ইংলিশের উপরে। এটি হচ্ছে আমাদের থার্ড অ্যাসাইনমেন্ট, আর এটি চতুর্থ উইকের থার্ড অ্যাসাইনমেন্ট। তো এটি হচ্ছে E2-তে দেখা যাচ্ছে আমাদের এবার অ্যাসাইনমেন্টে কি দিয়েছে। থার্ড অ্যাসাইনমেন্ট টাস্কে ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসন কি দিয়েছে দেখো, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন। ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন হচ্ছে আমাদের গভর্নমেন্ট প্রদত্ত যে E2 বইটি, গ্রামার বইটি, সেই বুক থেকে তোমরা পড়বে টেন্স তোমরা অবশ্যই জানো, মোস্ট ইম্পর্টেন্ট থিং গ্রামারে। টেন্সে কি কি বিষয়গুলি পড়বে এবার দেখো। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস। এই 3টি টেন্সের উপরে তোমরা বেশি বেশি আলোকপাত করে, টেন্স সবগুলো ইম্পর্টেন্ট আমাদের এই 3টে এই উইকের টাস্ক। তোমরা ভালোভাবে এই 3টে স্ট্রাকচার প্লাস এক্সাম্পল, গঠন প্রণালী সব কিছু ভালোভাবে পড়বে। এরপরে দিয়েছে আর্টিকেলসটা গ্রামারের শুরুর দিকের একটি পড়া, এবং এটি অনেক সহজ। am দিয়ে ইউজ আর্টিকেলস পড়বে। প্রিপোজিশন পড়বে। প্রিপোজিশন হচ্ছে অনেক কমন একটা জিনিস গ্রামারে, আমরা পড়ি একদম অনেক ছোট ক্লাস থেকেই, প্রাইমারি লেভেল থেকেই তোমরা পড়া শুরু করো। আশা করি প্রিপোজিশনের ইউজ বা এই ব্যাপারগুলো তোমাদের অলরেডি মাথায় এসেছে। তোমরা প্রিপোজিশন, আর্টিকেলস আর টেন্স, এই 3টা জিনিস তোমরা পড়বে ভালোভাবে। এবার দেখো অ্যাসাইন টাস্ক অথবা অ্যাসাইনমেন্ট, যেটি তোমরা খাতায় লিখবে। তোমরা গ্রামারে যে ইউনিট অ্যান্ড টাইটেল অফ দ্য লেসনে যা দিয়েছে তা পড়ার পর তোমরা অ্যাসাইন টাস্কে আসবে। অ্যাসাইনমেন্টে এসে অ্যাসাইনমেন্টে কি কি খাতায় লিখবে দেখো। 1 নংয়ে দিয়েছে রিরাইট দ্য প্যাসেজ ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্বস ইন দ্য ব্র্যাকেট। তোমরা টেন্স যে বিষয়টি পড়বে, টেন্স পড়লে তোমরা এই রাইট ফর্ম অফ ভার্বটি করতে পারবে। রাইট ফর্ম অফ ভার্ব তোমরা আগেও করেছো ইতিমধ্যে, যে একটি সেন্টেন্সে যে ভার্ব থাকে সেই ভার্বটি ভুল রূপে থাকে ব্র্যাকেটে, তোমাকে সেটি সঠিক রূপে আনতে হবে। কিভাবে আনতে হবে, সেই সম্পূর্ণ বাক্যটি পড়বে, বাক্যের টেন্স, পার্সন ইত্যাদি দেখবে। এখানেই টেন্সের ইউজটা তোমরা পাবে। এই টেন্সের
স্ট্রাকচারটা যদি তুমি জানো তাহলে বাক্যের সাবজেক্ট, পার্সন, নাম্বার, টেন্স এগুলো দেখে সেই ভার্বের সঠিক রূপটা তোমরা বসাতে পারবে। এজন্যই তোমাদের টাইটেল অফ দ্য লেসনে দিয়েছে যে টেন্স তোমাদের করতে হবে, তাহলে তোমরা এই ফিল ইন দ্য গ্যাপে রাইট ফর্ম অফ ভার্বটা ভালোভাবে করতে পারবে। এখানে দেখো একটি লেটার দিয়েছে, লেটার আকারে একটি প্যাসেজ দুজন ফ্রেন্ডের মধ্যে জয়ফুল পিকনিক, একটি পিকনিকের উপরে একটি ছোট একটি লেটার দিয়েছে। সেই লেটারে যে ভার্বগুলো, সেই ভার্বগুলো ব্র্যাকেটের মধ্যে ভুল ফর্মে দেওয়া আছে। তোমাদের টেন্স ভালোভাবে পড়ার পর এই ভার্বগুলোকে তোমাদের সঠিক রূপে আনতে হবে। তো তোমরা যখনই বই থেকে টেন্স পড়বে তখনই ভার্বের সঠিক রূপ তোমরা ইউজ করতে পারবে। এরপরে দেখো হোমওয়ার্ক হিসাবে আরো দুটি টাস্ক দিয়েছে। এগুলোতে তোমরা কি করবে, রিড ইওর ইংলিশ গ্রামার টেক্সট বুক ফ্রম পেজ নং 83 to 89 and to the activities of section B 1, 2 and 3। তোমাদের গভর্নমেন্ট থেকে যে গ্রামার বইটি দিয়েছে সেই গ্রামার বইয়ের, ইংলিশ গ্রামার বইয়ের পেজ 83 থেকে 89 পর্যন্ত তোমরা ভালোভাবে পড়বে এবং সেই পেজের মধ্যে অ্যাক্টিভিটিস আছে সেকশন বি এ। সেকশন বি তে 1, 2 এবং 3 এই নঙে যে অ্যাক্টিভিটিস গুলো আছে সেগুলি তোমরা খাতায় অ্যাসাইনমেন্ট টাস্কে করবে রাইট ফর্ম অফ ভার্বটা করার পর। এরপরে 3 নঙে দেখো choose the correct preposition from the list and fill in the gaps on, beside, at, about, in, of, into। তোমরা বুঝতেই পেরেছো যে ব্র্যাকেটে অন, বিসাইড, অ্যাট, অ্যাবাউট, ইন, অফ, ইনটু এগুলো দেওয়া, এগুলো হচ্ছে প্রিপোজিশন। এগুলো ইউজ করে তোমরা নিচে আরেকটি লেটার দেওয়া আছে দুজন ফ্রেন্ডের মধ্যে কথোপকথনের একটি লেটার, সেই লেটারে তোমরা এই প্রিপোজিশনগুলো, ব্র্যাকেটে যে প্রিপোজিশনগুলো দিয়েছে সেগুলো ইউজ করবে। তাহলে ইউজ করতে গেলে তোমাদের আগে প্রিপোজিশনের ইউজটা জানতে হবে যে কোন ধরনের বাক্যে কোন প্রিপোজিশনটা ইউজ হয়। তো এজন্য তোমাদেরকে কি করতে হবে, গ্রামার বইয়ে প্রিপোজিশন যে চ্যাপ্টারটা আছে সেই প্রিপোজিশনের লেসনগুলা, ইউজ অফ প্রিপোজিশন, তারপরে সেখানে যে এক্সারসাইজ আছে সেগুলি ভালোভাবে করতে হবে। পড়ার পর তোমরা এই প্রিপোজিশনটা ভালোভাবে করতে পারবে। এই লেটারে প্রিপোজিশন ইউজ করবে তোমরা অ্যাসাইনমেন্ট টাস্কে যখন তুলবে ABCD ইউজ করতে পারো, আবার প্যাসেজ তুলেও করতে পারো, অসুবিধা নেই। এই হচ্ছে তোমাদের এই সপ্তাহের 4th উইকের অ্যাসাইনমেন্ট টাস্ক। তো আশা করি আমার আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আর এই 3টি বিষয় তোমরা অ্যাসাইনমেন্ট হিসাবে করবে এবং এনসিটিভির যে গ্রামার বুক তোমাদের গভর্নমেন্ট থেকে দেওয়া সেই গ্রামার বুকটি তোমরা ভালোভাবে ফলো করবে এবং এই বিষয়গুলো অ্যাসাইনমেন্ট করতে আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা আমি যা বুঝিয়েছি তা ভালোভাবে খেয়াল করবে, বই বারবার পড়বে এবং তোমাদের গ্রামার বই পেজ অনুযায়ী যদি তোমরা ফলো করো, যেভাবে তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে টাস্কে, সেই ইনস্ট্রাকশনগুলো যদি ভালোভাবে ফলো করে করো তাহলেই কোনো সমস্যা হবে না অ্যাসাইনমেন্ট করতে। আসলে এটা ভয়ের কিছু নেই, খুবই সাধারণ বিষয়, তবে স্টাডি করতে হবে। স্টাডি করে যে বিষয়বস্তু দিয়েছে সেই সাবজেক্টটা তোমাদের বুঝতে হবে, বুঝে তারপরে অ্যাসাইনমেন্ট করতে হবে। আজ এ পর্যন্তই। অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে করবে। আর অ্যাসাইনমেন্ট করার সময় আরেকটা বিষয় খেয়াল রাখবে যে হাতের লেখাটা যেন তোমাদের সুন্দর হয়, কোনো রকম কাটাকাটি না হয়, সুন্দরভাবে মার্জিন করবে, স্কেল করবে সমানভাবে এবং যেভাবে তোমাদের নিয়ম দেওয়া হয়েছে A4 সাইজের কাগজ তোমরা ইউজ করবে এবং হাতের লেখা সুন্দরভাবে কাটাকাটি ছাড়া, কোনো ওভার রাইটিং ছাড়া সুন্দরভাবে করবে। আর সমস্যা হলে তোমরা বই ফলো করবে। আশা করি সবাই সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট করবে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।